নূর নবীর রুটেছে কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তলেতে নূর নবীর রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর সেই নূরের ঝলক ছোঁয়া মা, সেই নূর খানম সেজদায় পড়ে, সেই নূর খানম সেজদায় পড়ে, উম্মত বলে কেঁদেছে নূর নবীর খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। পাইতে দিদার মরণে নূর নবীর রুটেছে, সেই কারণে আজি তোমার পাক নাম, সেই কারণে নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়ে হিজরত করিয়া নাই। মারহাবা মারহাবা দনি উঠিল, মারহাবা উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র নবী। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটা দলিলে পাইলাম ফজল মানে হলো ইলম, আরেকটা তাফসিরে পাইলাম ফজল মানে হলো ইসলাম। এখন মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ কুল বিফাদলিল্লাহ, এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোন এই কোরআন পাই আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? যদি কেউ বলে কোরআন পাই আমি বেজার, কি মুমিন না বেঈমান? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো ইলম, ফজল মানে হলো কোরআন। এই কোরআন আমাদের কারার চর নরসিংদীতে আছে না নাই? এই কারার চরে সব কোরআন যদি
গাট্টির মধ্যে ভৈরা পানির মধ্যে বাসায় দেয় কোরআনের জের জবরে কোনো অসুবিধা হবে না। কেন হবে না? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এখন কারারচর কোরআনটারে জিজ্ঞেস করে, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলতেছে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, যে এই জায়গার মধ্যে কোরআনটা অঙ্কিত, ওই জায়গার মধ্যে কোরআনটা সংরক্ষিত, ওই জায়গার ভিতরে কোরআনটা সংরক্ষিত। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ওই যে আল্লাহ কোরআনে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাযাল কিতাবু লা রাইবা ফীহি বলে নাই, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দ্যাট? মাল ফারকু বাইনা যালিকা ওয়া হাযা? হাযা এবং যালিকার মধ্যে পার্থক্য কি? হাযা মানে হলো এই, ইংরেজিতে বলে দিস, আর যালিকা মানে হলো ওই, ইংরেজিতে বলে দ্যাট। তার মানে আল্লাহ বলছে যালিকাল কিতাবু, এই কিতাবটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। তার মানে বোঝা গেল কারারসরের কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই জন্য তোমার মতো মৌলবী, আমার মতো মৌলবী, তোমার মতো নেতা, ফাতি নেতা, বাচ্চা নেতা, লম্বা নেতা কোরআনের বিরুদ্ধে যতই কথা বলো, তোমার তুমি ধ্বংস হয়ে যাইবা। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? কোরআন আছে না নাই? ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জাহেল চলে গেছে, উতবা চলে গেছে, শাইবা চলে গেছে, আবু লাহাব চলে গেছে। যুগে যুগে কোরআন বিদ্বেষীর ইতিহাস, পরাজয়ের ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাইরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। খোদা কি কসম, খোদার কসম করে বলি, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত, যেই রাষ্ট্রে কোরআন আছে সেই রাষ্ট্র আলোকিত। কোরআন ছাড়া সব অন্ধকার, অন্ধকার, অন্ধকার। কথা এই জন্যে আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার বলেন। আমরা কোরআনের পক্ষে আসি না নাই? থাকবো কি থাকবো না? থাকবো কি থাকবো না? এই কামাল্লা দরবার শরীফে মাদ্রাসা আছে না নাই? এখানে কারারসর মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসা কোরআন আছে না নাই? আপনার সন্তান এই পড়ার দরকার আছে না নাই? এই ফজল মানি হলো কোরআন। ফজল মানি কি? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান। এই গজলে বলে নিয়ে যাবেন, 40 টাকা থাকলে 50 টাকা দিয়া। মারহাবা মারহাবা গজলও আছে, মিলাদুন নবীর গজল আছে। এটা কেমনে পড়ে কেমন? 50 টাকা নিয়ে যাবেন ফুলাটা। এরপরে শুনেন, মাঝখানে কথা বলতে গেলে ফেস লাগে। কই না, এটা তো হেরা হইতো অন্যরা। বাদ এই ঠেলা ঠেলি করো না, ঠেলা ঠেলি না, বাদ আর ঠেলা ঠেলি করো না, বাদ কই বনে মারহাবাগন, আর ওজরকার মারহাবাগন। বাবারে
আমি বড় জ্বালার মধ্যে আছি। আমি যে এতক্ষণ চিল্লাইলাম, আমার নাকি কষ্ট হইছে? 40 মিনিট গরমে বই দিছে আন্দারও। আন্দারপুরের মানুষ, আমি আন্দারগড়ের বাসিন্দা। কথাটা সত্য না মিথ্যা? ওইটা সুরদা কইলি তুই জানি গান গাই গেছে কে? তোমরা আর বাম দিও না। মারহাবা জোরে কোন। এখন কোরআন আমরা চাই কি চাই না? এই পোলাপান মোবাইল বেশি টিপস, কিন্তু এই দেখ সবদিন সাফা কিন্তু ভাঙ্গে গেছে। খবরদার, সকালবেলা বাচ্চাদেরকে কোরআনের মক্তব্য পাঠাইতে হবে কি হবে না? দরকার আছে না নাই? এই জন্য কোরআন বড় পাওয়ারফুল, কোরআন বড় পাওয়ারফুল। এই কোরআন পাহাড় থরথর করে কেঁপেছে, অথচ এই কোরআন আমার নবীর, এই কোরআন আমার নবীর উপরে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এবার আসেন যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ফজল মানে হলো কোরআন, আর আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এরপরে বলছে ওয়াবি রহমাতিহি, রহমত পাইলে আনন্দ করো। তো নবীর ব্যাপারে কোরআনে রহমত শব্দ আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবীর ক্ষেত্রে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবা তখন তোমরা আনন্দ করো। তাহলে আমার নবী হলো রহমত, এই রহমত পাইয়া আনন্দ করার সিদ্ধান্ত কার? তাইলে আমার নবীর ব্যাপারে সরাসরি রহমত বলা হয়েছে। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। তাহলে রহমত পাই আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? মোল্লার নাকি আল্লাহর? তাহলে আমরা রহমত পাইলে আনন্দ করব। আচ্ছা, আনন্দের আরবি কি হবে? ঈদ না? ঈদ অর্থ কি? এই জন্য আমরা ঈদ শব্দটা লাগাই। তখন এক শ্রেণীর মানুষ বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। আরে বাবা, আনন্দ তো অনেকভাবে হইতে পারে, আমরা একটা পরিভাষা ইউজ করলাম। এরপরেও তো ঈদে মিলাদুন নবীর তো ভিত্তি আছে, আছে না নাই বলেন? যারা বলে নবীর মিলাদ নাই, আমরা বলবো তাদের ঈমান নাই। যারা বলবে নবীর মিলাদ নাই, আমরা বলবো তারা মুশরিক। তারা কি? এখন বলেন হুজুর এত বড় শক্ত ফতোয়া দিলেন কি লাগিয়া? মিলাদ মানে হলো জন্ম, মিলাদ মানে শুভ আগমন। নবী পাক একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? একমাত্র আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আর আমার নবীজি মা আমিনার রেহেম থেকে এসেছেন। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। আমার নবী ছিল না, আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু নবীকে সৃষ্টি করা হয়েছে, নবী হলো মাখলুক আর
আল্লাহ হলো তিনি ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য তিনি খালেক, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই ছিলেন, আল্লাহই আছেন, আল্লাহই থাকবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে মারহাবা। আদুন নবীর মাহফিলে মিলাদুন প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো, হাত তোলে। ঈদ মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, মা যাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না। বলো ঈদ মিলাদুন নবীর মাহফিলে ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না। পাগল রে সূরা আল ইমরানে করছেন ঘোষণা। মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল। কানার দলে দেখে ঈমানদারগণ জুলুস করো না। ঈদ মিলাদুন নবীর মাহফিলে ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না। মারহাবা বলেন। উপস্থিত আজিমুসান নরসিংদী শিবপুর কারারচর মধ্যপাড়া খানকা শরীফ সংলগ্ন স্কুল মাঠ কামাল্লা দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুরের শুভ আগমন উপলক্ষে আজকের আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আমিরে শরীয়ত মাহতাবে তরিকত পীরে কামেল আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান খন্দকার সাহেব মদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব হুজুর কামাল্লা দরবার শরীফ। হুজুর অসুস্থ, আল্লাহ পাক যেন হুজুরকে পূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে, বলুন আমিন। প্রধান আলোচক কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস পীরজাদা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার শাহ সাহেব মদ্দাজিল্লাহুল আলী, সভাপতি আলহাজ মোহাম্মদ গোলাম সরওয়ার দুলাল ভুইয়া সাহেব। প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ মাওলানা মহসিন কবির ইউসুফ সাহেব। সার্বিক তত্ত্বাবধানে হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ ভুইয়া সিদ্দিকী সাহেব। মাহফিল পরিচালনা করেছেন জনাব মোহাম্মদ সাইফুল ভাই সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুসান এই মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন,
এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আরবিতে 12টি মাস আছে, 12টি মাসের মধ্যে এই মাসটি হলো রবিউল আউয়াল। সলফগণ বলেছেন যে পবিত্র রমাদানুল মুবারক থেকেও এই রবিউল আউয়ালের মর্তবা অনেক বেশি। নবী এসেছিলেন বলেই তো রমজান মহিমান্বিত হয়েছে, নবী এসেছিলেন বলেই তো এই পৃথিবী সুশোভিত হয়েছে, নবী এসেছিলেন বলেই তো ধরাধাম আলোকিত হয়েছে, নবী এই ধরাধামে এসেছিলেন এই ওসিলা করেই তো আল্লাহ পাক নিজের অলৌহিকতার জাতকে পৃথিবীর মাঝে প্রকাশ করেছেন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মিলাদ ছাড়া সিরাত হয় না। নবী এসেছিলেন বলেই তো 63 বছর আমরা দেখেছি। যদি না আসতো 63 বছর কি দেখতাম? জিহাদ কি পাইতাম? শরীয়ত কি পাইতাম? রোজা কি পাইতাম? হজ কি পাইতাম? পুরা নবীর শুভ আগমন হয়েছে আগে, সিরত হয়েছে পরে। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আমার দেশের মধ্যে অনেকেই মিলাদুন নবী মানে ঠিক আছে, কিন্তু মিলাদুন নবীতে যে জশ্নে জুলুস করি আমরা, আনন্দ রেলি করি, এটা তারা মানে না। এটা আমি জানি ওরা মনে মনে মানে, মনে মনে। এখন আমরা সুন্নিরা করি দীক্ষা, তারা করে না। আমি জানি যে ওনারা জিয়ারত মানে, কিন্তু আমরা যেভাবে জিয়ারত করি এইভাবে ওনারা জিয়ারতে যায় না। এটা হইলো আমরার সাথে একটা হিংসা আর কি। এখন সব হিংসা বন্ধ করতেইব। জিয়ারত সুন্নত, মাজার জিয়ারত সুন্নত, মাজারে সেজদা করা হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কোন ওলি আল্লাহর মাজারের শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে না। যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হবে আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। আমরা দেশের কিছু কিছু মাদ্রাসা আছে, কিছু কিছু মাদ্রাসার ভিতরে বিভিন্ন ধরনের বলাৎকার হয়। এখন কি যেই হুজুরে ছাত্রের সাথে আকাম করছে, এই হুজুরের কারণে কি মাদ্রাসা ভাঙ্গন যাইব? তো কোন বেটা মাজারে গিয়ে আপাতা পয়রা সেজদা দিছে না, কোন বেটা মাজারে গান টান গাইছে, এইটার উপরে ডিপেন্ডস কইরা কি আল্লাহর ওলির মাজার ভাঙ্গন যাইব? অনর্থক একটার আগুন আরেকটাত লাগায় না। আমরা সার দেই, আপনারও সার দেন। যেটা আকাম করবো এটা চাকরি থেকে বাইর করেন, আর যেটা মাজারে গিয়ে শরীয়ত বহির্ভূত কাজ করবে এটা গাছের নিচে বাইন্দা রাখেন। আমি কি বুঝাইতে পারছি? এখন বাংলাদেশের অবস্থানটা খুব ভালো আছে। উলামায়ে কেরামগণ যারা আছেন, এই উলামায়ে কেরামগণ সকল ভেদাভেদ সকল কিছু বইলা যায় একবার এক হওয়ার সময়। কথা বলেন ঠিক না বেটি? আপনি যদি আমার গুতা দিন আমি কি চাইতা হম? গতকাল দেখছেন না, 3 দিন আগে ওই কোনার মধ্যে বইয়া থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন, যে পবিত্র মিলাদুন নবী পালিত হবে, ঈদ শব্দ বাদ দিয়ে দিছিল। মাত্র 2 দিন ফেসবুকে সবুজ কালার দিয়া তুফান দিলাম। 24 ঘন্টার গেছে না, 14 ঘন্টার ভিতরে আবার ঈদ শব্দ লাগাইতে বাধ্য হইছে। কথা কি ঠিক আছে? ধর্মের কোন সংস্কার, আপনি বিল্ডিং লাল ছিল সাদা করেন, অসুবিধা নাই। আপনি এক বিল্ডিং ভাঙ্গা আরেক বিল্ডিং করেন, অসুবিধা নাই।
আপনি এক ভবন পাল্টে আরেক ভবন করেন, অসুবিধা নাই, কিন্তু ধর্মের কোন জিনিস যদি পরিবর্তন করতে হয় তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে আকীদাত উলামায়ে কেরামদের সাথে বসে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় জোর দেখাবেন না, সব জায়গায় জোর দেখালে খুঁটি, নিজের খুঁটি দুর্বল হয়ে যাবে। যেই প্ল্যান আর যেই স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন পূরণ হবে না। এজন্য এখন যদি আপনার যদি লাগাতারে, আজকে শুনলাম হযরত শাহপরান ইয়ামুনী রহমাতুল্লাহ আলাইহির মাজারকে আক্রমণ করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। শাহপরান ইয়ামুনী রহমাতুল্লাহ আলাইহি 360 আলোর একজন বাবা শাহজালাল ইয়ামুনী রহমাতুল্লাহ আলাইহি আর শাহপরান ইয়ামুনী রহমাতুল্লাহ আলাইহি তারা মামু ভাই কিনা? মারহাবা বলবেন না? এই শাহপরান ইয়ামুনী রহমাতুল্লাহ আলাইহির মাজার দেখলাম গ্রাউ করেছে। কারা গ্রাউ করেছে? আমি বলবো এই দেশে আমাদের বিপরীতে যে দায়িত্বশীল দলগুলো আছে ওই দলগুলোর প্রধানকে কিন্তু এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। আপনার কি তাদেরকে পারমিশন দিয়েছেন নাকি তারা আপনাদের পারমিশন ছাড়া সেখানে গিয়েছে? যদি পারমিশন ছাড়া গিয়ে থাকে তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করব। আর যদি আপনাদের হুকুমে যায়া থাকে আপনার সন্তান আপনি ঘরে নিয়ে আনেন। অনর্থক আল্লাহর ওলির বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না, এটা পরিষ্কার কথা। এখন আমি শুনেছি সেখানে তারা গ্রাউ করে রেখেছিল বিকালবেলা অনেকক্ষণ। এখন আমি এটাও শুনেছি ওই দরবারের খাদেমরা নাকি বলছে ওই জায়গার ভিতরে কোনো গান বাদ্য হবে না, বিভিন্ন মেলা টেলা উশৃঙ্খল বিশৃঙ্খল হবে না। আমি এই কথাটাকে খাদেমরা যদি এই কথা বলে থাকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহর ওলির মাজার হলো সুন্দর জিয়ারতের জায়গা, এই জায়গার ভিতরে অনেক অসামাজিক কাজ করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তো আপনার আমরা দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করতেছি, আমরা নিজেরাই আমরা সংশোধন করাচ্ছি অনেক জায়গায়। দেখছেন না আগের চাইতে অনেক কমছে না বাড়ছে? অনেক কমে গেছে না? এগুলো কিভাবে হয়েছে? এমনি হয়েছে? আপনারা ওই মাজারে বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তির দায় প্রতিষ্ঠানকে দিবেন না। ব্যক্তির দায় কাকে দিবেন না? প্রতিষ্ঠানকে দিবেন না। ওলি আল্লাহর দরবারে আশেপাশে যদি কেউ যদি কোনো অসামাজিক কাজ করে আপনিও প্রতিহত করুন, আমিও করব, কিন্তু আপনি যাওয়ার আগে আমার সাথে পরামর্শ করেন যে এটা আমি ফেলও কইলে সমাধান হয়ে যাবে। আপনারা অনর্থক মারামারি সৃষ্টি করবেন না। আমি কি বোঝাতে পারতেছি? এখানে আল্লাহ না করুক ওখানে শাহপরান ইয়ামুনের মাজারে যদি একটা মারামারি হইতো, 100 লোক যদি মারা যেত, এটা দায়ভার কে নিত? অনর্থক আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের জায়গা, আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হবে। এই দেশে যদি শাহজালাল শাহপরান 360 আউলিয়া না হইতো তাহলে আপনার বাপ দাদারা দুটি কাপড় পরতো। কথা বলেন ঠিক কিনা বলেন? সব জায়গায় আঙ্গুল দিবেন না। এই জায়গায় যদি আঙ্গুল দেন তাহলে মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। এটার মোকাবেলা আপনি করতে পারবেন না। আপনি কি মনে করেন যে আপনি ক্ষমতা পেয়ে গেছেন? এতই সোজা? ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যারে যতদিন ক্ষমতা দিবে ততদিন থাকতে পারবে, এর বাইরে 1 সেকেন্ড থাকতে পারবে না। এখানে কাহার ক্ষমতা চলে যাওয়ার ক্রেডিট কাহারও না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? এইজন্য যুবক ভাইয়ের আমার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমরা শান্তিতে বিশ্বাস করি, শৃঙ্খলায় বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা অত্যন্ত নরম প্রকৃতির মানুষ, তাই বলে আমরা দুর্বল না। আপনাকে আমি সালাম দিয়েছি, এটা আমার দুর্বলতা নয়, এটা আমার পারিবারিক শিক্ষা, এটা আমার আদর্শ। এজন্য আল্লাহর ওলির মাজার লাগাতার যদি মনে করেন যে ভাঙতে শুরু করবেন, তাহলে আমরা যদি প্রতিরোধ করে দাঁড়িয়েই যাই তাহলে কি হবে জানেন? হয়তো আপনি মরবেন, নাইলে আমি মরব। দিন শেষে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, কোন সন্তান, কোন মা তার সন্তানকে হারাবে। কথা বলেন ঠিক কিনা? আমি এই সাম্প্রদায়িক দাঙ্গা আমি চাই না। আমি আশা করব আজকে থেকে কোন মাজারে আপনারা আক্রমণ করবেন না। আপনারা যদি একান্ত যদি কোনো জায়গায় যদি অসামাজিক কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়, দেশে আইন আছে, প্রশাসন আছে, আপনারা তাদের কাছে যান, তাদেরকে নোটিশ করেন, আইনের মাধ্যমে প্রতিহত করেন। আইন যদি হাতে তুলে নেন কোন এক সময় কিন্তু আপনার বিরুদ্ধে অনেক লোক দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা তখন আপনি টেকেল দিতে পারবেন না। এই দেশে শতকরা 45% ভোটারই হলো সুন্নিরা। এই দেশে শতকরা 95% হলো সুন্নিরা। আমাদের সুন্নিরা হলো তৃণমূলে, ঘরে ঘরে আমাদের সুন্নি আকাবেররা আছে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের বাংলাদেশে এমন দরবার আছে, 3টা দরবার যদি আসে ঢাকা শহরের অলিতে গলিতে ভরপুর হয়ে যাবে। সকল সুন্নি ঘরানা দরবারকে বলবো আর খানকায় বসে থাকবেন না। আপনার দরবারে যদি অসামাজিক কাজ হয় আপনি প্রতিহত করুন, আপনি প্রতিহত করে ওয়াদা করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজু কমিটি হয়েছে, 3টা সুন্নি জামাতের কমিটি ছিল, সবগুলো ঐক্যবদ্ধ হয়েছে। পাশাপাশি যত বৃহৎ দরবার আছে প্রত্যেকটা দরবারকে বলবো, আপনার দরবারের শরীয়ত বহির্ভূত যদি কাজ হয়, কোন ধরনের সেজদা যদি হয়, কোন ধরনের অসামাজিক কাজ যদি হয়, কোন শরীয়ত বহির্ভূত কাজ যদি হয়, এগুলোর বিরুদ্ধে ওই দরবারের পীর সাহেব রুখে দাঁড়ান। আপনি যদি রুখে দাঁড়ান আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসেন, আপনার দরবারের দিকে চোখ তুলে তাকাইবার সময় বিশ্বের কারো হবে না। পরিষ্কার কথা, আমার কথা কি রাজনীতি গন্ধ খুঁজতেছেন? তাহিরি হুজুরের বাংলাদেশের তথাকথিত কোন রাজনীতি দলের সদস্য ছিল না, কিন্তু আমার কথা কোন রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আপনি বলেন আমার পক্ষে বিপক্ষের বহুত লোক আছে এখানে। আজকে এখানে আসার পরে একটা ছেলে বলতে হুজুর আমি ইসলামী আন্দোলন থেকে আসছি। আমি বলছি তুমি বসো, ওয়া শোনো, মারহাবা গণ শোনেন। সুন্দর একটা সময় আছে। আপনারা মনে করতেছেন যে টাস করে মাথা মজুর ব্যাংকে একবারে সব দাফন করে দিবেন, দরবারটা বাড়ায়েন না। যতটুকু আছে ততটুকু থাকেন, পারলে মাইনাস নয় ম্যানেজ চাই, সুন্দর একটা বাংলাদেশ চাই। আমার মাঝে দোষ থাকলে আমার দয়রা বুঝাই দেন, আপনার মাঝে দোষ থাকলে আমি বুঝাইয়া দিব। ওইলে আমারে বুঝাইয়া নিবেন, নাইলে বুঝ যাইবেন। এর বাইরে আমি কোনো কথা জানি না। আমি বলছি সুন্নিরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। সুন্নিরা আজানের আগেও দুরূদ সালাম মানে, আজানের পরেও দুরূদ সালাম মানে। সুন্নিরা জানাজার আগেও দোয়া মানে, জানাজার পরেও দোয়া মানে, আবার দাফন করার পরেও দোয়া মানে। তো আমরা তো সব জায়গায় সহনশীল, আপনি ফাঁকে দিয়ে ব্যারিকেড দেন কেন? এই জন্য আমি অনুরোধ করব, এই সুন্দর পরিবেশটাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। আল্লাহর ওলিদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? এই দেশে ইসলাম আনছে কারা? আর কারা আনছে? নাকি কোন নবী রাসূল এখানে আইছে? এটা কে আনছে? কে? তো আল্লাহর ওলিরা সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। এগুলো বাদ দেন। এই কোরআনের ভিতরে ওলি আল্লাহর, কোরআনের ভিতরে ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে এই জন্য আল্লাহর ওলিদেরকে মহব্বত করার সিদ্ধান্ত মোল্লার না আল্লাহর? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? বহুত ফাইজলামি হইছে, আর কইরেন না, আর কইরেন না। সুন্নিরা কিন্তু আগের মতন নাই, বারুদের মতন চলে উঠছে। আপনি টের পাচ্ছেন না? টের পাবেন আর কয়েকদিন পরে। আমি তাহিরি দুনিয়াতে বাচ্চা আছি তো, বিশ্বাস আছে তো আপনাদের? ডাক দিলে ফামো তো, ডাক দিলে ফামো তো। হাত তুলে বলো, শোনা নাই বলো। এবার বলুন, মিলাদুন নবী এসেছে, খুশি না বেজার? একজনে বেজার ছিল, নাম কি? আমরা কি শয়তানের দলে আসি? তাহলে আপনি বেজার হন কেন? তাইলে আপনার শয়তানে লারে, শয়তানে লারে। এই লারালারি বন্ধ করেন, নবীর পতাকা তলে আসেন। হ্যাঁ, নবীর আগমনে আকাশের যে তারকাগুলো আস্তে করে আসমান থেকে খুলে জার বাতির মতন মা আমেনার ঘরের কাছে চলে আসছে। নবীর শুভ আগমনে খানে কাবা ঘর ঝুঁকে গেছে। নবীর শুভ আগমনে জান্নাতের রমণীগণ মা আমেনার ঘরের মধ্যে দাইমা হয়ে এসেছে। নবী দুনিয়াতে আসার সময় খতনা হইয়া এসেছে। নবীর লজ্জাস্থানও কেউ দেখে নাই। গায়ের মধ্যে ছিল জান্নাতের জামা মুবারক, চোখের মধ্যে ছিল সুরমা মুবারক। দুনিয়াতে আইসাই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুনিয়াতে আইসাই নবী বলছে আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আর তুমি বলতেছো নবী 40 বছর পরে নবী হইছে। আরে আমার কপাল রে, বাইরে আমার দূরে আমার কপাল। নবী হইয়াই দুনিয়াতে আইছে,
নবী হইই দুনিয়াতে আইসি দিক কই নবীর 9 মাসের কালে শৈশবের কালে দুলনা লড়ছে, আসমানে চাঁদ দুলছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, নবী হয়ে এসেছিল বলেই 9 মাস মতান্তরে 11 মাসের কালে রাস্তার পাথর আমার নবীকে সালাম দিয়েছে। নবী হয়েছিল বলেই রাস্তা দিয়ে হাঁটার সময় পাথরগুলো তুলার চাইতে নরম হয়ে গেছে। নবী ছিল বলেই নবী 40 বছর আগেই রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীরে ছায়া দিয়েছে। আর নবী ছিল বলেই লুটার মধ্যে পানি নাই, আঙ্গুল মোবারক এইভাবে ধরছে, আঙ্গুলের মাথা থেকে পানি এসে লুটা ভরে গেছে। তা সেই নবী কি আমাদের মতো? তো নবীর আগমনে খুশি হতে না পারলে আপনারা দেখছি জেল থেকে মুক্তি হইল আনন্দে মিছিল করেন, জেল থেকে মুক্তি হইলে মিষ্টি বিতরণ করেন। আমরা কিন্তু ফতোয়া দেই না। আপনারা সার্টিফিকেট পাইলে আপনারা শুকরানা মাহফিল করেন, আমি নিয়ামত পাইলে শুকরানা মাহফিল করেন আর শুকরিয়া আদায় করেন, এটা আছে। কিন্তু আপনারা সবই তো করেন, আমরা তো ফতোয়া দেই না। যেই নবী না হইলে কিছু হইতো না, সেই নবীর শুভ আগমনের দিন আনন্দের এলিপিরা নাতে মোস্তফা পড়া, এটা কি বেদাত হবে? এখন আসেন, এটা কি আমরা আবিষ্কার করছি নাকি আগেও ছিল? মিলাদুন্নবী সর্বপ্রথম পালন করছেন আমার আল্লাহ। কে করছেন? আল্লাহ। এরপরে পালন করছে নবী আসার আগেই। এই 10 মাসে ওই আসমান থেকে নবীগণ আইসা এসে বলছে নবী আসতেছে, মানে মিলাদ শুরু হয়ে গেছে। 1,24,000 পয়গাম্বর আইসাই কইছে নবী আসতেছে। এইটাই আমি ওয়াজের শুরুতে বলছিলাম, পাগলেরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, ও আশিক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করনা, ইমান রনা ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা, ইমান দারগণ জুলুস করনা। 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলে। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون। তেলাওয়াত করলে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, সুবহানাল্লাহ কোন রে? আল্লাহ বলে, বন্ধুরে আমার মনে আসেনি রে বাবা, 17 বছরের টানটা মনে আসেনি। ও আমার কারার চরের বাবা জিরা গো, মনে আসেনি, মনে আসেনি রে বাবা। কারণ এই মিলাদুন নবী আসলে আমরার মনে বড় আনন্দ লাগে। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? পরিষ্কার, আমরা সবাই আজকে খুশি, খুশি কিনা বলেন? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হে বন্ধু আপনি বলে দেন। আল্লাহর হাবিব বলে, আমি আল্লাহ কয়ে বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পাই ওয়া বিরহমাতিহি, এবং তারা যদি রহমত পাই, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ফজল পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? আল্লাহর রহমত পাইলে আনন্দ করতে
রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম থাকলে ভালো মন্দের পার্থক্য বোঝা যায়। এলেম যদি না থাকে তারা পাগল কয়, জ্ঞান যদি না থাকে তারা পাগল কয়। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। এলেম দুই প্রকার, একটা এলেমের নাম এলমে জাহির আর একটা নাম এলমে বাতিন। এই মাদ্রাসার ভিতরে শুধুমাত্র এলমে জাহির শেখানো হয় না, এই দরবারের মাহফিলের মাদ্রাসার মধ্যে এলমে বাতিন শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এলমে জাহির মানে হলো যা শুনে যা মুখস্থ করে, আর এলমে বাতিন হলো যে এলেমটা ধারণ করে। এই এলেমের বাইরেও আরেকটা এলেম আছে এলমে, এই এলেমের নাম হলো এলমে বায়ান। এই এলেমের বাইরে আরো দুইটা এলেম আছে, ওই এলেমের নাম হলো এলমে তাসাব্বুর, এলমে তাসদিক। এলমে তাসাব্বুর কাকে বলে? এলমে তাসাব্বুর হলো যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আমার সামনে কিন্তু অনেকে আয় না, হ্যাঁ আমার বাইরের বাপ দেখলে বুঝেছে হ্যাঁ কিছু একটা আছে। আর যদি বুঝ জালে তো কিছু নাই দিলে কোন সময় এরা ভানা ভানা করে লেলে, হ্যাঁ মনে আসেনি 15 বছর কারণ এসে অতুল কারণ আছে ফোন ধরে বলছিস তো দেখছেন শেষ ওয়াশটা মাইনে দেবো, কারণ 40 মিনিট বয়ে রয়েছে, 25 মিনিট ওয়াজ হচ্ছে, 1 ঘন্টা গেছে কেন? ঠিক আছে বসছিলাম যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। এই এলেমের নাম হলো এলমে তাসাব্বুর, আর আরেকটা এলেমের নাম হলো এলমে তাসদিক। এলমে তাসদিক হলো এমন এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় এই কথাটা মিছা না, এই কথাটা 14 এলেমের সর্দার। এই জন্য আপনারা হাজার মানুষ আমার কথাগুলো লুপতেছেন, ওয়াজ শুনতেছেন, শতকরা 99 মানুষ ভাবতেছেন কথাগুলো সত্য। এই এলেমটার নাম হলো এলমে তাসদিক। কারণ আমি ঘর থেকে দেখা এসে ওয়াজ করি যেন আপনাদের হৃদয়ে জায়গা পায়, কারণ ওই এলেম না থাকলে পাবলিকের হৃদয়ে জায়গা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এরপরে এলেম হলো আরো 4 প্রকার। সুবহানাল্লাহ কোন এলেম হলো আরো 4 প্রকার। এই এলেম যদি হাসিল করতে হয় কামাল্লা দরবারে যাইতে হবে। এই এলেম যদি হাসিল করতে হয় শাহপুর দরবারে যাইতে হবে। এই এলেম যদি হাসিল করতে হয় শ্রীপুর শরীফে যাইতে হবে। কারণ এই এলেমের নাম হলো একটা এলেম, এলেমের নাম হলো এলমে শরীয়ত। 2 নম্বর এলেমের নাম এলমে তরিকত। 3 নম্বর এলেমের নাম এলমে হাকিকত। 4 নম্বর এলেমের নাম এলমে মারিফত। গাছের বীজের নাম হলো শরীয়ত, গাছের নাম হলো তরিকত, গাছের ডালপালার নাম হলো হাকিকত, আর ওই গাছের ফলের নাম হলো মারিফত। এইতে চাও শরীয়তের সারা লাগাও, জোরে কোন সুবহানাল্লাহ। এখন হুজুর আমি তো কিছু জানি না, আমি এলমে জাহির বুঝি না, এলমে বাতিনও চিনি না, এলমুল বায়ানও চিনি না, এলমুত তাসাব্বুর চিনি না।
এলমে তাসদিক চিনি না। এরপরে আমার নবী আপনার নবী বলেছেন এমন একটা এলেম আছে মাদ্রাসার গেটে যাওয়া লাগে না, বারান্দায় যাওয়া লাগে না, খেদমতের দ্বারা ওই এলেমটা সিনায় চলে আসে। ওই এলেমটা রিকশাওয়ালা অর্জন করতে পারে, ওই এলেমটা কোদাল দিয়া মাটি কাটে বেড়াও অর্জন করতে পারে। ওই এলেম ওই এলেমের নাম হলো এলমে লদুনি। এই এলেমের দ্বারা বান্দা আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাশ লাগায় না, খুব ভিতর রওয়াজ। আমি কতক্ষণ সুযোগ পাম আমি জানি না, এর লাগে আমি ঠেললে কইয়া যাই, কারণ কন্ডিশনটা বেশি বাড়ানা। প্রতিদিন আমার মাহফিল থেকে 2-3টা বাবা, আমি তো একটু হার্ডলি মানুষ, আমি তো নর্মালে ওয়াজ করতে পারি না যে কথা কইয়া যাবো। আমার তো ভোকালে একটা টান আছে, এটা তো আমি দিতে পারতাছি না, কারণ এখন লাইনটা পাইতাছি না। হ্যাঁ বা কিতা করবো, লাইট মাট লাগাই এলাহি কাণ্ড করে লাইছে, বল্টি সার কুলাইতে পারতাছে না। যত বড় হুজুরি হোক, এখন হুজুর আসল খেলা দেখাই যেত না, মেসির পায়ে ইনজুরি। পাও যদি ভাঙ্গে যায় খেলোয়াড় তো ভালোই হোক, খেলতে পারবো। আমি প্রথম আইসেই বলছি যে মরিচা বাতি বন্ধ করতো, বন্ধ হয়েছি নি? আচ্ছা ঠিক আছে, আপনারা যতটা শুনেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ হ্যাঁ, যতটুকু বলতেছে ততটুকু বুঝেননি তো। অলি আল্লাহ হইতে গেলে রিক্সাওয়ালা অলি হইতে পারবো, কোদালটা মারি কাটেন না অলি হইতে পারবো, সিএনজি চালেন না অলি হইতে পারবো। কি লাগবো? দুইটা জিনিস লাগবো, একটা ইবাদত আর একটা মহব্বত। একটা ইবাদত আর একটা মহব্বত। ইবাদত হবে আল্লাহ, মহব্বত হবে আমার নবী। শুধুমাত্র জুলুস গিয়া করলেই চলবো? একদিন জুলুস করলে নবী ভাই লাইবেন? নবী যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে দূরে থাকো তা থেকে দূরে থাকতে হবে। এরপরে যখন আপনি রাস্তায় রোদ্রে নাইমা যাইবেন, হাসরের মাঠে আল্লাহ আপনার মাথার উপরে আর সে আজিমের ছায়া দিয়ে দিবে। গভীর মনোযোগ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। আরেক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো দুইটা, একটা হলো কুরআন আর একটা হলো ইসলাম। আপনারা জবান খুলে কোন, আমরা কি ইসলাম পাইয়া খুশি না বেজার? এখন ইসলাম ধর্ম পাইয়া কোন বেড়া যদি বলে বেজার, এ কি মুমিন না বেঈমান? এই জন্য আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এই জন্য ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এই খুশি কি একদিন না প্রতিদিন? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তাইলে আমরা বড় সৌভাগ্যবান, আমরা মায়ের পেট থেকে ওয়া ওয়া করে কান্দা দাঁড়াই আর বসছি, কথা শিখতে শিখতে আমরা ইসলাম বুঝে ফেলাইছি। কারণ আমার মা শোয়া শোয়া বলছে আল্লাহ আল্লাহ জিকির করো। আমার মা শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা আমরা পেয়ে গেলাম। শুধুমাত্র তাই নয়, ইসলাম পাই আমরা খুশি। এই খুশি করার কথা বলছেন কে? এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, একজনকে ভয় করতে হবে। তিনি কে? আরো জোরে বলো তিনি কে? আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন গাঞ্জা খাইতে পারে না, বাবার ব্যবসা করতে পারে না, সুদ খাইতে পারে না, সুদখোরদের সমর্থন দিতে পারে না, সুদের ব্যবসা করতে পারে না, গাঞ্জা
পারে না, বাবা খাইতে পারে না, ইয়াবা খাইতে পারে না, ফেঞ্চি খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, চুগলখড়ি করতে পারে না, গীবত করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না। ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহকে যারা ভয় করবে তারা চুরি করতে গেলে বলবে যে আমাকে কেউ দেখে না, একজন দেখে, হাত তুলে বলে তিনি কে? এই গাঞ্জুটারি, বাবাখুর, ডাইলখুর, আর কিটা? আরে বিড়ি কোন না, বাদ দে, বিড়ি খাওয়া ঠিক আছে। একবার গেছে ত্রাণ দিতে গেছে, বর্দা চিরা দিছে, মুড়ি দিছে, এরপরে গুড় দিছে, পরে বেড়া ঘুরলে গেছে আলার পুতে বিড়িটা দিছে না। কারণ এটাও কম না, কারণ একটা তুফানের ভিতরে এটা পাইলো মোটামুটি আকিস পাইলো, মোটামুটি শরীরটা গরম থাকে, কথা ঠিক। এরপরে আমি কয়েকটা আমাদের দোয়াই দিছি, কিতা করো যেটা খাইবো না বাসক দে, যেটা খাইয়া বাস্তারে বাসক দে। এরপর আমি কয়া দিয়া যাই যেটা খাইলে শরীরের ক্ষতি হয় এটা না খাওয়াই ভালো। প্যাকেটের মধ্যে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এরপরও খায়। ধূমপান হৃদরোগ বাড়ায়, তারপরও খায়। বেড়াইতে কিতা করবো? এই বিড়ির ফ্যাক্টরির মালিক কি কইছে জানেননি? তোরার লাগে বিড়ি বানাইলাম, খাওয়াইতে খাওয়াইতে তোর কলজা ফুরে লেছি, আমার বিড়ি দিতে করছ না। যখন আমি তোদের চিকিৎসার লাগে হসপিটাল বানাইতাম গেছি, তখন আমার বিড়ি দিতে করছ। এটার নাম বাংলাদেশ। কি দেশ? বাংলাদেশ। এটা বাংলাদেশ। এখন কোনো কথা নাই, আর আস্তে আস্তে ঠিক হয়ে গেলে এখন কম, এটা সুন্দর দেশ, ঠিক না? তো আমি আশা করব সবাই মিল্লা জিল্লা দেশটারে সুন্দর করে সাজান। মানুষ মাইরেন না, মানুষ হত্যা মহাপাপ, মানুষ খুন করবেন না। কেউ আসবে, কেউ যাবে, কিন্তু যেই মা সন্তান হারায় সেই মার সন্তান আর ফিরে আসে না। কাহারো কথায় কি সমস্যা নাকি? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাহফিল শুনতে আসছে। ও কবি মাদ্রাসা ছাত্র আসছে, আচ্ছা ঠিক আছে। না অসুবিধা, দাঁড়াও দাঁড়াও, আসো কাছে আসো আসো। ও তুমি কবির? ওই জি, আর ওসনা দিই না কবি ওয়াজ ঠিক আছে নি পাগলা? বাহ বাহ পাগলা বাহ, মিলা জিলা চল, মাজার টাজার ভাঙ্গিস না, তোই চলবো। কোন কিছু হইলে আমরা কইবে, আমরা ঠিক করে দেব। কোন জায়গার যদি কোনো অসামাজিক কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিল্লা প্রতিহত করব। আচ্ছা, এই ওয়াজগুলোকে আমি এখন করি নাকি আমি আগেও করছি? এটা কি নতুন ওয়াজ? বারবার সতর্ক করছি, যদি আপনারা দেখেন আপনারাও বলবেন, কিন্তু আইন হাতে তুলে নিয়ে আনি। আইন হাতে তুলে নেওয়া যাবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন উলামায়ে কেরামদের একটা সোনালী যুগ, ঐক্যবদ্ধ হওয়ার একটা অপূর্ব যুগ, কথা কোন ঠিক কিনা? সবাই আসেন, সবাই আসেন, ঐক্যবদ্ধ হয়। মারহাবাগণ। খবরদার, খবরদার, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, কথা কোন ঠিক কিনা? সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদ মিলাদুন, এক
মোবাইল লাইটে জ্বালিয়ে খুশি হইতাম আর কি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজ তোমার পাক নাম, সেই কারণে নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়ে ও তাই হিজরত করিয়া নাই। মারহাবা মারহাবা দনি উঠিল, মারহাবা উঠিল আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজ তোমার পাক নাম, সেই কারণে পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র নবী। জবান খুলে বলে না ইয়া রাসূলুল্লাহ। একটা দলিলে পাইলাম ফজল মানে হলো এলেম, আরেকটা তাফসিরে পাইলাম ফজল মানে হলো ইসলাম। এখন মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দর কুল বিফাদলিল্লাহ, এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোন এই কোরআন পাই আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? যদি কেউ বলে কোরআন পাই আমি বেজার, কি মুমিন না বেঈমান? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো ইলম, ফজল মানে হলো কোরআন। এই কোরআন আমাদের কারার চর নরসিংদীতে আছে না নাই? এই কারার চরে সব কোরআন যদি গাট্টির মধ্যে ভইরা পানির মধ্যে বাসায় দেয়, কোরআনের জের জবরের কোনো অসুবিধা হবে না। কেন হবে না? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এখন কারার চর কোরআনটারে জিজ্ঞেস করে, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলতেছে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, যে এই জায়গার মধ্যে কোরআনটা অঙ্কিত, ওই জায়গার মধ্যে কোরআনটা সংরক্ষিত, ওই জায়গার ভিতরে কোরআনটা সংরক্ষিত। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ওই যে আল্লাহ কোরআনে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাযাল কিতাবু লা রাইবা ফীহি বলে নাই, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দ্যাট? মাল ফারকু বাইনা যালিকা ওয়া হাযা? হাযা এবং যালিকার মধ্যে পার্থক্য কি? হাযা মানে হলো এই, ইংরেজিতে বলে দিস, আর যালিকা মানে হলো ওই, ইংরেজিতে বলে দ্যাট। তার মানে আল্লাহ বলছে যালিকাল কিতাবু, এই কিতাবটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। তার মানে বোঝা গেল কারার শরীর কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই জন্য তোমার মতো মৌলবী, আমার মতো মৌলবী
তোমার মতো নেতা, ফাতি নেতা, বাইটা নেতা, লম্বা নেতা কোরআনের বিরুদ্ধে যতই কথা বলো, তোমার তুমি ধ্বংস হয়ে যাইবা। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? কোরআন আছে না নাই? ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জেহেল চলে গেছে, উতবা চলে গেছে, শাইবা চলে গেছে, আবু লাহাব চলে গেছে। যুগে যুগে কোরআন বিদ্বেষীর ইতিহাস, পরাজয়ের ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস। খোদার কসম করে বলি, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত, যেই রাষ্ট্রে কোরআন আছে সেই রাষ্ট্র আলোকিত। কোরআন ছাড়া সব অন্ধকার, অন্ধকার, অন্ধকার। কথা বলে এই জন্যে আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার বলেন। আমরা কোরআনের পক্ষে আসি না নাই? থাকবো কি থাকবো না? থাকবো কি থাকবো না? এই কামাল্লা দরবার শরীফে মাদ্রাসা আছে না নাই? এখানে কারারসর মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসা কোরআন আছে না নাই? আপনার সন্তান এই পড়ার দরকার আছে না নাই? এই ফজল মানি হলো কোরআন। ফজল মানি কি? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান। এই গজল বলে নিয়ে যাবেন, 40 টাকা থাকলে 50 টাকা দিয়া। মারহাবা মারহাবা গজলও আছে, মিলাদুন নবীর গজল আছে। এটা কেমনে পড়ে কেমন? 50 টাকা নিয়ে যাবেন খোলাটা। এরপরে শুনেন, মাঝখানে কথা বলতে গেলে ফেস লাগে। কই না, এটা তো হেরা হইতো অন্যরা। বাদ এই ঠেলা ঠেলি করো না, ঠেলা ঠেলি না, বাদ আর ঠেলা ঠেলি করো না, বাদ কই বনে মারহাবাগন, আর মারহাবাগন। বাবারে আমি বড় জালার মধ্যে আছি। আমি যে এতক্ষণ চিল্লাইলাম, আমার কষ্ট হইছে। 40 মিনিট গরমে বই দিছে আন্দারও। আন্দারপুরের মানুষ, আমি আন্দারগড়ের বাসিন্দা। কথাটা সত্য না মিথ্যা? ওইটা সুরদা কইলি তুই আমি গান গাই গেছি। তোমরা আর বাম দিও না। মারহাবা জোরে কোন। এখন কোরআন আমরা চাই কি চাই না? এই পোলাপান মোবাইল বেশি টিপস, কিন্তু এই দেখ সবদি সাফা কিন্তু ভাঙ্গে গেছে। খবরদার, সকালবেলা বাচ্চাদেরকে কোরআনের মক্তবে পাঠাইতে হবে কি হবে না? দরকার আছে না নাই? এই জন্য কোরআন বড় পাওয়ারফুল, কোরআন বড় পাওয়ারফুল। এই কোরআন পাহাড় থরথর করে কেঁপেছে, অথচ এই কোরআন আমার নবীর, এই কোরআন আমার নবীর উপরে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এবার আসেন যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ফজল মানে হলো কোরআন, আর আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এরপরে বলছে ওয়াবি রহমাতিহি, রহমত পাইলে আনন্দ করো। তো নবীর ব্যাপারে কোরআনে রহমত শব্দ আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।
وما أرسلناك إلا رحمة للعالمين ঘোষণাকার আল্লাহ وما أرسلناك إلا رحمة للعالمين ঘোষণাকার আল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আর নবীর ক্ষেত্রে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর আল্লাহ বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবা তখন তোমরা আনন্দ করো তাহলে আমার নবী হলো রহমত এই রহমত পাইয়া আনন্দ করার সিদ্ধান্ত কার তাইলে আমার নবীর ব্যাপারে সরাসরি রহমত বলা হয়েছে আল্লাহ যত জায়গার রব আমার নবী তত জায়গার রহমত তাহলে রহমত পাই আনন্দ করতে হবে সিদ্ধান্ত কার মোল্লার নাকি আল্লাহর তাহলে আমরা রহমত পাইলে আনন্দ করব আচ্ছা আনন্দের আরবি কি হবে ঈদ না ঈদ অর্থ কি এই জন্য আমরা ঈদ শব্দটা লাগাই তখন এক শ্রেণীর মানুষ বলে ঈদুল ফিতর ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ নাই আরে বাবা আনন্দ তো অনেকভাবে হইতে পারে আমরা একটা পরিভাষা ইউজ করলাম এরপরেও তো ঈদে মিলাদুন নবীর তো ভিত্তি আছে না নাই বলেন যারা বলে নবীর মিলাদ নাই আমরা বলবো তাদের ঈমান নাই যারা বলবে নবীর মিলাদ নাই আমরা বলবো তারা মুশরিক তারা কি এখন বলেন হুজুর এত বড় শক্ত ফতোয়া দিলেন কি লাগিয়া মিলাদ মানে হলো জন্ম মিলাদ মানে শুভ আগমন নবী পাক একমাত্র আল্লাহর মিলাদ নাই কার মিলাদ নাই একমাত্র আল্লাহর মিলাদ নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আর আমার নবীজি মা আমিনার রহিম থেকে এসেছেন আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহ থাকবে আমার নবী ছিল না আমার নবীকে সৃষ্টি করা হয়েছে যেহেতু নবীকে সৃষ্টি করা হয়েছে নবী হলো মাখলুক আর আল্লাহ হলো যিনি ছিলেন আছেন থাকবেন এই জন্য তিনি খালেক Allah is our almighty and our creator he is the first last open and secret চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহই ছিলেন আল্লাহই আছেন আল্লাহই থাকবেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির চিৎকার মেরে মারহাবা মিলাদ নাই আল্লাহ মিলাদ নাই যদি বলে নবীর মিলাদ নাই তাহলে আল্লাহর সঙ্গে সে শিরক করবে এইজন্য বলছি যে নবীর মিলাদ মানে না সে মুশরিক বুজার ভুল আছে মিলাদ অর্থ জন্ম নবীর জন্ম আছে নবীর জন্ম যদি বলে জন্মই নাই তাহলে আল্লাহর তো জন্ম নাই তাহলে আল্লাহর সঙ্গে নবীকে তুলনা করলো আমরাও কামনা নাকি পারাইতে পারি নবীর আল্লাহর উপরে নেই বরং যারা মিলাদের বিরোধিতা করে তারা আল্লাহর সঙ্গে নবীর তুলনা করে আমরা আল্লাহর সঙ্গে নবীর তুলনা করি নবী আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে নবীকে সম্মান করি নবী জেনে মাকে সম্মান করি মা জেনে মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জেনে এই সোজা কথা যারা বোঝে না তারা বাংলা পরিভাষা দিয়া সমাজের মানুষের ফেস লাগায় আল্লাহর ওয়াস্তে যদি বুঝতে চাইলে আমারে নিয়ে দই চল ভাঙ্গা দই দিন আর জানেন যে আমি কইলে সারা দেশ ওকে হয়ে যায় আমি বললে সারা দেশ কি হয়ে যায় এজন্য আমাদের আকীদার কথাগুলো আমার থেকে নিবেন এই জন্য বলছেন তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও এবং অনুগ্রহ পাও
এবং রহমত পাও, তোমরা আনন্দ করো। তো নবীর আগমনে আমরা খুশি তো? খুশি তো? এবার আসেন আর একটু সামনে যাই। মা আমেনা বলতেছেন, আমার নবী দুনিয়াতে আইসাই সেজদা দিয়া বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি কেউ কাউকে আল্লাহর সঙ্গে তুলনা করে, তার ঈমান থাকবো? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করলে ঈমান থাকবো? সাবধান, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, তবে আরেকটা কথা আছে, কদম বসি করা সুন্নাত। আমরা যখন মার পায়ে যখন কদম বসি করি, ঠুট লাগায় সুমা দেই, উস্তাদের পায়ে যখন ঠুট লাগায় সুমা দেই, এটার আবার সেজদা করেন না, এটা সুন্নাত। এটা কি? তো আপনারা এই জায়গাটাও বুঝতে হইব। খালি মাথা নোয়াইলে সেদিকে সেজদা করেন না, সেজদাও বুঝতে হইব। খালি শুধুমাত্র ঠেলার সুরে কথা বলে চলবে না। কদম বসি সুন্নাত, যদি এইটা যদি আপনি অস্বীকার করেন, তাহলে তো আপনার ঈমান চলে যাবে। কারণ নবীর কথা অমান্য করার এই অধিকার কাহারও নাই। মা মানে নবী আইসাই দেখলাম সেজদা দিয়া পড়ছে, পড়ার পরই নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছে, আমার কানটা লাগায় শুনতেছি রাসূল বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে মা আমেনা বলতেছে, আমি কিছুক্ষণ পরে দেখলাম নবীরে আসমানের দিকে তুইল্লা নিছে, একটু পরে আইনা দুলনার মধ্যে শুয়াইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দেখলাম চাঁদরা একদম গুল হয়ে আকাশে দুলতেছে, আর যে দুলনাটা আছে লড়তেছে। দেখলাম বাতাসও নাই, কিছু নাই, দুলনা লড়তেছে। কিছুদিন পর নবী বুঝার পরে জিগাইলাম, নবী গো, আপনি ছোটবেলায় দুলনা থাকা অবস্থায় দেখছিলাম বিনা বাতাসে দুলনাটা লড়ছিল, ঘটনাটা কি তা? আচ্ছা বলেন তো, নবী বলার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আর নবী তো এমন বুঝদার, নবীর এমন ইনসাফ, যখন ছোটবেলায় হালিমা নিছে দুধ পান করাইবার লাগিয়া, এক স্তনে দুধ পান করছে, আর এক স্তনে দুধে মুখ লাগায় নাই। জিজ্ঞাসা কারণটা কি? তা কয়, আমার দুধ ভাই আছে, এই জন্য আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। এই ইনসাফ একমাত্র নবীর পক্ষেই সম্ভব, এই জন্য নবী দুনিয়াতে নবী হইয়াই আসছে। কথা কোন ঠিক না বেঠি? আরেকটু সামনে যাই, আরো বুঝবেন। এই কথাগুলো সুর দিয়া বললে অনেক লম্বা। এই কালো শার্ট, এই কালো শার্ট, কি বাবা? বাবা কি বলেন? এই ভাই, এই ভাই, এই আপনি বলেন না, ঘটনাটা কি কোন না? আর আপনি কোন সমস্যাটা বলেন? ভাইতে ফোন দিছে, মোবাইল আমার সাথে লাগাই দেন, করে দিন। একটা নবীর ওয়াজ, এটা সাধারণ জিনিস না, এগুলা ইমানি ওয়াজ। এগুলো কি ওয়াজ? ইমানি ওয়াজ। এইগুলো জান না, মাইন না, এরপর নামাজ পড়েন, কাজে লাগবে। আল্লাহ মানা, নবী মানা না। নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? বুঝাই দিয়া যাবো আজকে বুঝাইয়া দিয়া যাবো। বুঝতেছেন তো ওয়াজ? আচ্ছা, নবীর জিগাইছে, নবী গো, দুলনাটা লড়ছেন কি লেগা? কয়, দুলনাটা আল্লাহ পাক মানুষ দিয়া লড়ানো চাইছে না, এই জন্য আল্লাহ পাক জিবরাইল দিয়া দুলনাটা লড়াইছিল। তো আসমানের চাঁদটা যে দুলছিল, দুলনা যখন দক্ষিণে যায়, আকাশের চাঁদের দক্ষিণে যায়, ঘটনাটা কি? তা আল্লাহ পাক চাইছে না যে আমার খেলার সাথী অন্য কেউ হোক, এই জন্য আকাশের চাঁদকে আমার দুলনার খেলার সাথী বানাই দিচ্ছে। একটা হাদিস আছে, হাদিসটা কইলে আরো বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, এই হাদিসটা বিহি ক্বালা হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা যুহাইরুন আন আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলা রাজুলুল বারা ইবনে আযিব আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ ক্বালা লা বাল মিসলাল কমার। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে বারা ইবনে আযিব, নবীর চেহারাটা কি তলোয়ারের মতন চিকচিক করতো? নতুন তলোয়ার আছে না, ধার দিলে চিকচিক করতো। নবীর চেহারাটা কি তলোয়ার যেমনে চিকচিক করে এইভাবে চিকচিক করতো? ক্বালা বারা ইবনে আযিব, বারা ইবনে আযিব বলছেন, লা, না, বাল মিসলাল কমার, নবীর চেহারাটা চাঁদের মতন চিকচিক করতো। সুরদা কইলাম না, আরেকটা হাদিস বলি। قال حدثنا محمد بن سعيد اخبرنا عبد الرحمن بن محمد عن اشعث بن سوار عن ابي اسحاق عن جابر بن سمرة قال رايت النبي صلى الله عليه وسلم في ليله اضحيان وعليه حله حمراء فجعلت انظر اليه والى القمر فله احسن في عيني من القمر। একজন হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ক্বালা, তিনি বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফি লাইলাতিল ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আমি একদিন রাতের বেলায় নবীজিকে চাদর পরিহিত অবস্থায় দুইটা চাদর মুড়াইয়া এইভাবে বসা আছে, তখন এই মুহূর্তে ফাজআলতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি নবীর কাছে গিয়ে যখন দেখলাম আমার নবী চাদর মুড়িয়ে বসে আছে, আমি একবার নবীর দিকে তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম ফালাহু আহসানু ফি আইনি মিনাল কামার, আমি দেখতেছি আমার নবী চাঁদের চাইতেও আরো সুন্দর। আরো বড় করে বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না ভাইরা আমার? তাহলে ওই নবীজিকে আপনার মতো আমার মতো দাড়ি ফাল্লা দিয়ে মাপবেন না। এটা হলো সৃষ্টির রহস্য, এটা সৃষ্টির মূল, তিনি ঈমানের মূল মুহাম্মদ রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে বাচ্চাগুলা 10টা বাচ্চা আমার হাতের লেখা গজলটা গাইছে, আপনার খেয়াল করছেননি? খেয়াল করছেননি? মনটা সেদিন বাড়িটা লিখা দেলাই। আরে আমার তো এটি সার্থকতা, আমি গাড়ির ভয়া ভয়া গজল লিখছি, গজলটা সারা বাংলাদেশে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে প্রত্যেক মাইকে মাইকে চলে। নূর নবীর আগমনে খুশির জোয়ার, নূর নবীর রুটেছে কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তলেতে নূর নবীর ওয়ারুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর সেই নূরের ঝলক ছোঁয়া মা, সেই নূর খানা সাজদায় পড়ে, সেই নূর খানা সাজদায় পড়ে, উম্মত বলে কেঁদেছে নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। পাইতে দিদার মরণে নূর নবীর রুটেছে, আই গজলটা গাইছিলাম মারহাবা গো। এটা গত জুলুসের আগের জুলুসে, এইবার এই গন্ডগোলের কারণে গজল লিখতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এবার কিন্তু আমি গজল লিখতে পারছি না, আফসোস করতেছি। কি বলবো? বসো বসো বসো। নরসিংদীতে একজন লোক আছে, সে নাকি খ্রিস্টান নবীর নিয়ে কটূক্তি করে। আমরা খ্রিস্টানদের ধর্মের কাউকে নিয়ে আমরা কটূক্তি করি না, এজন্য আমি আশা করব অন্য ধর্মের লোক আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবেন না। এটা সম্প্রীতির বাংলাদেশ। আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমার ধর্ম নিয়ে আছি। আপনি আপনারটা পালন করেন, আমি আমারটা পালন করি। কিন্তু আপনি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা বলেন? এই ব্যাপারে কেডা কোন দল করে জানি না, আমার নবীর বিরুদ্ধে কথা বললে কে কোন দল করে আমি জানি না। আমরা সব এক হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। নবীর বিরুদ্ধে কথা যদি কেউ বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা সকলে সবান্ধবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কথা বলেন ঠিক কিনা? বাস পরিষ্কার কথা। আপনারা বারবার দেখেছেন আমরা অনেক সময় আন্দোলন করেছি, অনেক প্রতিবাদ আমরা করি। তো এই জন্য ভাইরা আমার এখন আওয়াজ করে বলুন, আমার নবী চাঁদের চাইতে আরো। আয়েশা সিদ্দিকার নাম শুনছি না আমরা? ওনাকে প্রশ্ন করছে, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করছেন, নবীর চরিত্রটা কেমন? বউ তো ভালো করে জানে আমার চরিত্রটা কেমন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করছে, হে আয়েশা, নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলেন, গোটা কুরআন শরীফটাই আমার নবীর চরিত্র।
কোরআন শরীফে যেমন একটা অক্ষর জের জবরে কোনো ভুল নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে কেমন উত্তরটা দিছে? আয়েশা কিন্তু খুব মেধাবিনী ছিলেন, যিনি মুকসিরিন রিওয়ায়াতকারীর মধ্যে একজন, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকার একটা গুণ ছিল, তিনি নবীর কাছ থেকে বেলায়েত হোক আর ইলমিয়ত হোক যেই কোনো কথা শুনতেন লেখা ছাড়াই মুখস্থ করে বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করছে, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবী ইউসুফ নবীর মজলিসে, আরে ইউসুফ নবী এক মজলিসে যাওয়ার পর ওই মজলিসের মহিলারা ফল কাটতে যায় আঙ্গুল কাটতে ফলাই সেটের পাই নাই, ওই মজলিসে যদি আমার নবী যাইতো তাইলে তারা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন, ওই মজলিসে যদি আমার নবী যাইতো, ইউসুফ নবীর দীক্ষা তো ওরা ফল কাটতে যায় আঙ্গুল কাটতে ফলাই সেটের পাই নাই, আর আমার নবীর যদি তারা দেখতো ফল কাটা আর আঙ্গুল কাটার পরিবর্তে তাদের কলিজাটা কাটটা টুকরা টুকরা বানায় ফেলতো, জাররা পরিমাণ টের পেত না। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এমন নূর যেই নবীর কোনো ছায়া ছিল। عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قال يا رسول الله قلت يا رسول الله أبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا أرض ولا جن ولا ملك ولا إنس চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা আপনার কদমে কুরবান, আমার বাপ মা আপনার জন্য কুরবান। এই যুবক ছেলেরা, কিশোর বয়সের ছেলেরা জাবেরকে চিনেন, আজকে চিনাইয়া দিয়া যায়। তিনি হলো ওই সাহাবী যেই সাহাবী আমার নবীর দাওয়াত করতে গেছে। নবী গো দেখতেছি পরীক্ষা খনন করতেছেন, আপনার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ আমার মন চাচ্ছে, আমার তৌফিকে যা আছে আমি আপনাকে খাওয়াবো। রাসূল বলছেন, জাবের তুমি শুধু আমাকে একাই খাওয়াবে? অথচ রাসূল জানে তিনি গরীব সাহাবী। বলছে, জাবের তুমি একা আমাকে খাওয়াবে, আমার সঙ্গে একটা কাফেলা যাবে। আর জাবের না করে না। জাবের তো ভালো করে জানেন নবী হলো এমন নবী, খাবার যদি অল্প থাকে ডাকটা যদি লাগাইয়া দেয় কিয়ামত পর্যন্ত খাইলেও খাবার কমতো না। নবী তো এমন নবী, আরে হাত কাটটা নবীর দরবারে গেলে কালিমা পড়ে মুসলমান হয়। নবী বলে তুমি হাত কাটতে আইছো আমার কাছে মুসলমান হইতা, এখন হাত কাটতে যাইবা ওইটা হইতে পারে না। থুতু মুবারকটা লাগায়া হাতটা ধাক্কা দিয়া দিছে, হাতটা জোড়া লাগে গেছে। তো জাবের বালা করেই জানে নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চার দুই খণ্ড হয়ে যায়। জাবের ভালো করে জানে পাথরগুলো নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায়। জাবের ভালো করে জানে নবী পাকের রক্ত মুবারক খেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীর ওই জাবের ভালো করে জানে নবীর পসিনা মুবারকের ঘাম মুবারক শিশির মধ্যে ঢুকায় রাখলে আতর হিসাবে ব্যবহার করে। জাবের ভালো করে জানে নবী যখন কাশ দেয় ওই কাশ সাহাবাদের হাতের মধ্যে নেয়, নিয়ে চেহারার মধ্যে মালিশ করলে ফেয়ারান লাভদিনের মতন গ্রান বাইরে যায়। মেশকে আম্বর, সরি পেয়ারলাম না, মেশকে আম্বরের চাইতে বুঝার জন্য বলছি, মেশকে আম্বরের চাইতে আর সুগন্ধি হয়ে যায়। সেই জাবের কয় রাসূল একলা কেন, 1000 নিলে আমি ভয় করি না, যা আছে তাই রান্না করবো। যাই কব গো কাম থেকে কইরা লাইছি রাহমাতুল্লিল আলামিনের দাওয়াত করছি। কি কোন না কোন কি খাওয়াইবেন, গরু কি আছে, কি রে বকরিটা জব কইরা লাও, আর আড়াউড়া আছে না রুটি মুটি বানাইলে বা সুন্দর কইরা বকরিটা জবাই করছে, গোস্ত রুস্ত কাটটা কাটটা বানাইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা গেছেন নবীর আনবার লাগিয়া। আর এই দিক দিয়ে দুইটা সন্তান আছে, একটা আরেকটারে কয় কি রে ভাই আমরা বকরিটা কই, বকরিটা দাব্বা জব কইরা লাইছে নবী বলে আইব। ও জব আবার কেমনে করে, ওই প্রথম যুগের ওয়াজ না, জবাই আবার কেমনে করে, জবাই কেমনে করে দেখতা এক ভাই আরেক বাইরে শোয়ায়া যে ছুরিটা দিয়া জবাই করছে না ওই ছুরি দিয়ে এক ভাই আরেক বাইরে কেটে ফেলাইছে। তখন স্ত্রী আইসা হ্যাঁ মায়া ডাক দিবি, কি রে ফুত কি করছ? আরে ফুত করলে কি তোর বাইরে যে জব করে লাইছ? ডরে উঠছে গে এক পাহাড়, ওই সময় ছোট ছোট পাহাড় আছে না ওই আরবের মধ্যে দেখবেন অ্যাভেলেবল পাহাড়, ডরে যায় পাহাড় উপরে পড়ছে, মা যখন পিছন দিক দিয়ে উঠতেছে আবার ওখান থেকে পইরা যায় এই ছেলেটা মারা গেছে। ওই ছেলেটা দইরাই না বাইতান চানার পরে এই কপালের মধ্যে হাত দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী চোখের পানি ফালায়া কাঁদতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছেন, কি গো রান্না হইছে নি? রান্না তো শেষ পর্যায়ে, কিন্তু আপনার ছেলে তো একটা একটা মারা লাইছে, আরেকটা ছেলে ওখান থেকে পইরা মারা গেছে। এখন কন্ট্রোল কেমন লাগে, আমি মা কেমনে সহ্য করি? তখন জাবের কয়,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আজকে যিনি আসতেছে তাকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে যিনি আসতেছেন তাকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে যিনি আসতেছেন তাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে যিনি আসতেছেন তাকে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। এ শুনো, নবী আসতেছে, তুমি যদি রান্না বন্ধ কইরা সন্তানের জন্য কান্দো, আমি জাবেরের শেষ হয়ে যাবে, তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। চোখের পানি মুছো মুছো। এটার একটু ভালোবাসা হুব্বে রাসূল কার একটু শুননা জান। এবার ডাক দিয়ে বলছে সাদা বস্তাটা কই? বস্তার ভিতরে দুইটা বাচ্চারে ঢুকাইয়া মুখটা ভালো করে বান্ধ, বান্দা ঘরের কোনা থালায় রাখো, নবী আসতেছে, আসার সময় হয়ে গেছে, আসার সময় হয়ে গেছে, নবীজি আসতেছে। আর জাবের জন্য বস্তার ভিতরে ঢুকাইয়া বান্ধিয়া সুন্দর করে রান্না কইরা দস্তরখানা বিছাইয়া দিছে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবী গায়েবের খবর দেওয়ালা আমার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মুচকি হাসি দিয়া দিয়া ঢুকলেন। আমার নবী, আপনার নবী বলেন, ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, মুখে যা বলে তাও বুঝি, হৃদয়ে যা ধারণ করে তাও জানি। ইন্নাল্লাহ তাআলা ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর চোখের পানি মুছে দিয়ে বললেন, হে প্রিয়তমা, অনুরোধ করে বলি তোমার চোখের পানি তুমি মুছে ফেলো। তুমি অনুরোধ করে বলি নবীর ভালোবাসা তোমার জন্য বেশি ধাবিত করতে হবে। বন্ধুরা রে আমার, ও আমার কারার চোরের বাবারা, ও আমার নরসিংদীর বাবাজিরা গো, এই আমার যুবক ভাইরা, আমার নবী ঘরের মধ্যে আয়েশা বলতেছে, জাবের রান্না হইছে নি রে? জাবের কই, জি রান্না হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মেহেরবানি করে দস্তরখানা রেডি, দস্তরখানা সুন্দর করে বিছাইয়া দিলেন। এবার আমার নবী, আপনার নবী দস্তরখানার মধ্যে বসলেন, আর আমার নবী, আপনার নবী সব সাহাবারে নিয়ে গোল করে বসলেন। আমার নবী ডাক দিয়ে, এ সাহাবীরা, আজকে আমরা জাবের বাড়িতে পেট পুরে খাবো, কিন্তু গোশত খাইবা, বকরির হাড্ডি খাইও না। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ও মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ও মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের আমার কালিমার তালকিন দিও
আমিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে শিখো তোমার। হায়রা কি দিয়ে আওয়াজ বুঝাবো, যদিও বাংলাদেশে আছি নবীর জন্য মন কাঁদে, কথা কোন ঠিক কিনা? এখনো নবীর কথা বলতে বলতে যুবক ঘুমায়, এখনো নবীর গান গাইতে গাইতে মুরব্বি চোখের পানি ফালায়া ফালায়া কান্দা করে, নবী গো নবী গো, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী গো খাবার রেডি আছে, সব খাবার, আল্লাহু আকবার কর কেন, আসমান যেন থরথর করে কান্দে, মায়ের চোখে সন্তানের তাজা গলার রক্ত, ওই নবীর ভালোবাসা নিয়ে সুন্দর করে খাওন দিতেছে। আমার নবী ডাক দিল, আমার বন্ধু নবীরে বলে দে জাবের দুইটা সন্তান ছাড়া যেন আমার নবী মুখের মধ্যে খাবার না দেয়। আল্লাহু আকবার কর না কেন? এবার আমার নবী ডাক দিয়া বলে, যাবে তোমার সন্তান দুইটা কোথায়? বন্ধুরা রে আমার, ও আমার কাটার চরের বাবারা, ও নরসিংদী রায়পুরা শিবপুরা পলাশের বন্ধুরা গো, কি দিয়ে মহব্বত বুঝাবো? এবার আমার নবী ডাক দেখে যাবে, তোমার দুইটা পোলা ছাড়া কেমনে খায়, দুইটা পোলা ছাড়া কেমনে খায়, আগুন লাগছে রে প্রেমের আগুন। এবার জাবেরকে আমার নবী ডাক দিয়ে কয়ে, জাবের তোমার দুইটা সন্তানের ডাক দাও আমার সঙ্গে খাওয়ার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলে না ডাকতে পারবো না, নবীর সঙ্গে বিয়াদবি হবে, ডাইরেক্ট বলছে সন্তান দুইটা ডাক দাও। জাবের স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে গেল, যায়া বলতেছে এ শোনো না, আমার নবী বলছে সন্তান দুইটা ডাক দিবার লাগা, এখন মরা পোলার ডাক দিয়া কি করবো? স্ত্রী ডাক দিয়া কয় নবীর হুকুম মানতে হবে। নবী বলছে ডাক দেন, আসলে আসবেন না আসলে নাই, হুকুম পালন করেন। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, ওর ভিতরে নাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। হাসির খোরাক দিচ্ছি না রে, যার জ্বালা গো, যার জ্বালা একে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে। আল্লাহু আকবার বলবেন না? ওরে পাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিলে। আরে বাবা হাত পাও বাইন্দা গেছে, এখন দুনিয়ার যুগটা বালানা দিকে মন করলে গাইতাম পারি না। যুবক ভাইয়ের আমার, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? স্ত্রীর ডাক দিয়া নবীর ডাক মানা, নবীর কথা মানা ফরজ। আপনি আসলে আসবেন না আসলে নাই, সন্তানরে যায় ডাক দেন। ওই মুহূর্তে সন্তানের কাছে বাবা যায় ডাক দিয়া গয়, ও পুত্রী পুত, তোরা দুইজন রে আমার নবী ডাকতেছে। সেনাবাহিনী যেমন করে অস্ত্র লইয়া মাটির মধ্যে আটটায় আটটায় ট্রেনিং দেয়, ওই জাবের তার স্ত্রী
দুইজন তাকায় দেখতেছে বস্তার ভিতরে সন্তান দুইটা কুড়ি মুড়ি খাইতেছে। তিনবার কন্যা আল্লাহু আকবার কন্যা। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো দেখিতে চাই, ইহা জন্ম আমার বাংলাদেশে জন্ম, রেখেছ আমায় পাগল করে, বলো রাসূল তোমার মনরে দয় যারে করে, বল বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দি উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো তুমি তোমার প্রেমের, ইয় মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার, দাও না দেখা কারার ছড়ে, বলো রাসূল তোমার সে মনরে ধয় যারে করে, বলো বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে। ও নবী, বস্তার ভিতরে সন্তান মৃত্যু ঢুকাইছি, দেখলাম কেমন যেন লড়ে। নবী আমার উইটা কইল, রিস্তারে বান্ডা খুললা দে। বানটা খুললা দেওয়ার পরে তাজা দুইটা সন্তান আমার নবীর সামনে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন না। এবার আমার নবী দুইজনকে নিয়ে খাইতে বসলো, আর সাহাবায়ে কেরামকে বললেন তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইও না। সবাই গোশত খাইছে কিন্তু হাড্ডি খায় নাই। যেই মাত্র হাড্ডি গুলা রেখে দিছে, ও হাড্ডি রে, ও হাড্ডি, যেই যাবে তাজা রক্ত কুরবানি দেয় নবীর জন্যে, তাজা বকরি জবাই করে নবীর জন্যে। ও আল্লাহ, জাবেরের হাড্ডির মাধ্যমে জাবেরের বকরি তুমি জাবেরে ফিরাইয়া দিয়া দাও। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার জন্য কুরবান, আপনি আমারে বলেন না আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? নবী আমার ডাক দিয়ে কয়, হাজী জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে বানাইছে। ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি, যখন আল্লাহ একা ছিল, যখন কোনো শকা ছিল না, যখন আল্লাহ আমারে বানাইছে, ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা, আল্লাহ যেখানে মন চাইছে সেখানে আল্লাহ আমার নূরটারে ঘুরাইছে। যখন আমার নূরটারে ঘুরাইছে, ওয়ালাম ইয়াকুন, ওই সময়ের মধ্যে ছিল না, লাম ইয়াকুন, মাদ্রাসার প্রমাণ জানো, নুফিত জিহাদ বলাম দার ফিল মুস্তাকবিল মারুফ, লাম ইয়াকুন, লাম তাকুন, ওই মুহূর্তে অনেকে বলে সর্বপ্রথম আল্লাহ লৌহ বানাইছে,
অনেকে বলে সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছে, অথচ আমার নবী বলছে যখন আল্লাহ আমার নূর বানাইছে ওয়ালা মিয়াকুন, ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরশুন আরশ ছিল না, ওয়ালা কুরসি কুরসি ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা কামারুন চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না। যখন নাই নাই কিছুই নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো শকা, তখন আল্লাহ প্রকাশিত আমার নবী যদি না হয়তো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরা, আইরে সময় যায়, পর দুরুদ নবী মোস্তফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাত সৃষ্টি করলো তামাম দুনিয়া। আমার নবী যদি না হয়তো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরা, আইরে সময় যায়, পর দুরুদ নবী মোস্তফায়। কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূরুন ওয়া কিতাবুম মুবিন। কে এসেছে? নূর এসেছে। কে এসেছে? এই মিলাদুন নবীতে নূর এসেছে। অনেকে বলে নূর মানে এখানে কোরআন বুঝাইছে, এরা জানে সব কিন্তু মানে না। নূর তাফসীর 27টা তাফসীর দেখামো, নূর মানে হলে লেখাই আছে নূরুন আই মুহাম্মদ রাসূল। আর ওয়া কিতাবিম মুবিন মানে হলো কিতাব মানে তাওরাত জবুর ইনজিল না, এখানে কিতাব অর্থ হলো কোরআনুল কারীম। যেরকম সুবহানাল্লাহ, এই ওয়াও দিয়া পার্থক্য করে দিয়েছে, নূর ওই একটা, কিতাব ওই আরেকটা। একটা আরেকটা লাগাইলে পাবলিকলি বুঝান যাবে, রিকশাওয়ালার বুঝান যাবে, তাহিরির বুঝান যাবে, এটা আরেক মাল। এখানে চলবে না। এখানে হইলে আমারে বুঝাইয়া নাও, নাইলে বাবা তুমি বুঝ যাও, ঠিক কিনা বলো? যদি এইরকম মানসিকতা থাকে, 1 বছর ভিতরে ইসলামিক কান্ট্রি হয়ে যাবে। খালি টেবিলে বসে নাস্তা করো, ঠিক হয়ে যাবে। বসুন, কথা বলুন, কি আছে দুঃখ ব্যক্ত করুন, ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা বলে দিয়ে যায়, মারামারি চলবে, খুন খারাপি চলবে, নবীর সঙ্গে বেয়াদবি চলবে, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা চলবে, ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করা চলবে, উলামায়ে কেরামের মধ্যে কাটা ছিঁড়াছিঁড়ি ঠেলাঠেলি চলবে। এখন হবে সংলাপ। এখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, জোরে বলুন আমিন। স্টেজে বসছি প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে, মারহাবা জোরে বলেন। আর যেই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে লাস্টে ঠিক করছে মাইকটা পাগলা লাস্টে গরম একটা সাউন্ড দিছে পাগলা। যা পাগলা ব্যবসা তিল্লা জিকির হবে নাকি ইনশাআল্লাহ? আপনারা আমাকে বললো করব না। মারহাবা জোরে কোন? দারে নবীর সালাম দে ইয়া নবী